দুনিয়ার এই কোলাহলে আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের এক ফোঁটা চোখের পানি আরশের মালিককে কতটা নাড়িয়ে দিতে পারে? আজ আমি আপনাদের এমন এক যুবকের গল্প শোনাব যার কান্না আর ধৈর্য আকাশের ফেরেশতাদেরও কাঁদিয়েছিল। যদি আপনার হৃদয়ে সামান্যতম ইমানি মায়া থাকে, তবে আজকের এই কাহিনী শোনার পর নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না। এই গল্পটি কোনো সাধারণ গল্প নয়, এটি হলো বিশ্বাসের, এটি হলো ত্যাগের, এবং এটি হলো মহান রবের প্রতি এক মুমিনের অকৃত্রিম ভালোবাসার এক মহাকাব্য। মনোযোগ দিয়ে শুনুন, হয়তো এই কাহিনী আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বহু বছর আগের কথা, এক নির্জন গ্রামে বাস করত ইউসুফ নামের এক যুবক। ইউসুফ ছিল অত্যন্ত সুদর্শন, কিন্তু তার কপালে ছিল দারিদ্র্যের গভীর ছাপ। তার সংসারে শুধু তার বৃদ্ধা মা ছিলেন অন্ধ। দুচোখে পৃথিবীর কোনো আলো তিনি দেখতে পেতেন না, কিন্তু তার অন্তরের আলো ছিল প্রদীপ্ত। ইউসুফ সারাদিন অন্যের জমিতে কামলা খাটত, আর যা সামান্য পারিশ্রমিক পেত তা দিয়ে কোনোমতে মা আর নিজের পেট চালাত। অভাব তাদের নিত্যসঙ্গী হলেও তাদের ঘরে ছিল এক স্বর্গীয় শান্তি। ইউসুফের মা সারাক্ষণ তসবিহ জপতেন আর ইউসুফের জন্য দোয়া করতেন। ইউসুফ তার মাকে এতটাই ভালোবাসত যে নিজের ক্লান্তির কথা কোনোদিন বুঝতে দিত না। সারাদিন হাড় ভাঙা খাটুনি শেষে যখন সে বাড়ি ফিরত, মায়ের হাসি মুখ দেখলে তার সব কষ্ট ধুয়ে মুছে যেত। সে নিজ হাতে মাকে খাইয়ে দিত, মায়ের পা ধুয়ে দিত। মা যখন মাথায় হাত বুলিয়ে বলতেন, বাবা ইউসুফ, আল্লাহ তোকে নেক হায়াত দান করুক, তখন ইউসুফের মনে হতো সে যেন দুনিয়ার সব সুখ পেয়ে গেছে। একবারের কথা, সেই গ্রামে দেখা দিল চরম দুর্ভিক্ষ। আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি পড়ে না, মাঠের ফসল সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে। চারদিকে শুধু হাহাকার, মানুষের ঘরে খাবার নেই, সুপেও পানি নেই। ইউসুফ যে জমিদারের জমিতে কাজ করত, সেই জমিদারও কাজ বন্ধ করে দিল। ইউসুফের হাতে কোনো জমানোর টাকা ছিল না। একদিন গেল, দুদিন গেল, ঘরে এক দানা চালও নেই। মা রোজা রেখেছেন, কিন্তু ইফতার করার মতো এক ঘটি পানি ছাড়া আর কিছুই নেই। ইউসুফ বাইরে গিয়ে অনেক চেষ্টা করল কাজ খোঁজার জন্য, কিন্তু কেউ তাকে কাজ দিল না। সবাই নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। তৃষ্ণার্ত চাতকের মতো ইউসুফ এদিক সেদিক ঘুরতে লাগল। তার নিজের পেটে ক্ষুধা থাকলেও সেদিকে তার কোনো খেয়াল নেই। তার দুশ্চিন্তা শুধু তার অন্ধ মাকে নিয়ে। মা তো বৃদ্ধ মানুষ, কতক্ষণ না খেয়ে থাকবেন। সন্ধ্যা ঘনিয়ে এলো। ইউসুফ শূন্য হাতে বাড়ি ফিরল। দেখল মা জায়নামাজে বসে অঝরে কাঁদছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন। ইউসুফ দরজার আড়ালে দাঁড়িয়ে মায়ের কথাগুলো শুনতে লাগল। মা বলছেন, হে দয়াময় আল্লাহ, তুমি তো সব জানো। আমার ইউসুফ খুব ক্ষুধার্ত। ও আমার কাছে ওর ক্ষুধার কথা লুকোনোর চেষ্টা করছে, কিন্তু আমি তো মা, আমি তো ওর দীর্ঘশ্বাস শুনতে পাই। হে আল্লাহ, তুমি আমার ইউসুফকে এক লোকমা খাবারের ব্যবস্থা করে দাও। আমি অন্ধ মানুষ, আমার আর কেউ নেই তুমি ছাড়া। ইউসুফের বুকটা ফেটে যাচ্ছিল। সে ধীর পায়ে মায়ের কাছে গিয়ে বসল। মায়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মা, তুমি কেঁদো না, আমি পাশের গ্রামে যাচ্ছি, ওখানে হয়তো কোনো কাজ পাবো। আমি ফেরার সময় তোমার জন্য খাবার নিয়ে আসবো ইনশাল্লাহ। মা কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, এত রাতে কোথায় যাবি? বাইরে অন্ধকার, চারদিকে অভাবের হাহাকার। কিন্তু ইউসুফ মাকে অস্বস্ত করে ঘর থেকে বেরিয়ে পড়ল। ইউসুফ হাঁটতে হাঁটতে বনের পথ ধরল। জ্যোৎস্না রাত হলেও বনের ভেতরটা ছিল গা ছমছমে অন্ধকার। সে মনে মনে শুধু আল্লাহকে ডাকছিল। হঠাৎ সে বনের গভীরে একটা অদ্ভুত আলো দেখতে পেল। সে ভাবল হয়তো ওখানে কেউ আছে, হয়তো কোনো মুসাফির বা রাখাল। সে আলোর দিকে এগিয়ে গেল। গিয়ে দেখল এক বয়োজ্যেষ্ঠ মানুষ একটি পাথরের উপর বসে আছেন, আর তার সামনে একটা ছোট আগুনের কুণ্ডলী জ্বলছে। লোকটির চেহারা অত্যন্ত নুরানি, ধবধবে সাদা দাড়ি। ইউসুফকে দেখে তিনি মুচকি হাসলেন। ইউসুফ সালাম দিয়ে তার অভাবের কথা খুলে বলল। সে বলল, হে অগন্তুক, আমার মা দুদিন ধরে না খেয়ে আছেন। আমার নিজের ক্ষুধার কথা ভাবছি না, কিন্তু আমার অন্ধ মায়ের কষ্ট আমি সহ্য করতে পারছি না। আপনি কি আমাকে সামান্য কোনো কাজ দিতে পারেন, যার বিনিময়ে আমি আমার মায়ের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করতে পারব? সেই নুরানি চেহারার মানুষটি ইউসুফের দিকে গভীর মায়ায় তাকালেন। তিনি বললেন, হে যুবক, তোমার ধৈর্য আর মায়ের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। আমি তোমাকে একটা কাজ দিতে পারি, তবে কাজটা কঠিন। ইউসুফ ব্যাকুল হয়ে বলল, আপনি যা বলবেন আমি তাই করব। আমি পাহাড় কেটে রাস্তা বানাতে পারি, আমি মরুভূমি খুঁড়ে পানি বের করতে পারি। শুধু আমার মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আমাকে সাহায্য করুন। তখন সেই বৃদ্ধ বললেন, ঠিক আছে, এই বনের ঠিক মাঝখানে একটি প্রাচীন মসজিদ আছে, যা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে ধুলোবালি আর জঞ্জাল জমে গেছে। তুমি যদি সারা রাত জেগে সেই আল্লাহর ঘর পরিষ্কার করতে পারো এবং ফজরের আজান পর্যন্ত সেখানে তসবিহ পাঠ করতে পারো, তবে আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করবেন। ইউসুফ এক মুহূর্ত দেরি না করে রাজি হয়ে গেল। সে সেই পরিত্যক্ত মসজিদের দিকে রওনা দিল। পথ ছিল কণ্টকাকীর্ণ,
ঝোপঝাড়ে তার পা কেটে রক্ত বের হচ্ছিল, কিন্তু ইউসুফের কোনো ভ্রুক্ষেপ নেই। তার চোখে শুধু তার মায়ের ফ্যাকাশে মুখটা ভাসছে। সে যখন মসজিদে পৌঁছল, দেখল সত্যি মসজিদটি অনেক পুরনো এবং ধুলোয় ধূসরিত। ইউসুফ নিজের গায়ের চাদর খুলে তা দিয়ে ঝাড়ু দিতে শুরু করল। এক ফোঁটা পানি নেই, কিন্তু সে নিজের চোখের জল আর ঘাম দিয়ে মেঝের ধুলো পরিষ্কার করতে লাগল। সে যখন একা একা কাজ করছিল, তখন তার মনে হচ্ছিল কেউ যেন তাকে দেখছে। এক অদ্ভুত প্রশান্তি তার হৃদয়ে নেমে এলো। ক্ষুধা তৃষ্ণা যেন উবে গেল। সে গভীর আবেগে সেজদায় লুটিয়ে পড়ল। কাঁদতে কাঁদতে বলতে লাগল, হে আরশের মালিক, আমি গুনাহগার, আমি অধম, কিন্তু আমার মা তো কোনো অপরাধ করেননি। তুমি আমার মাকে ক্ষুধার কষ্ট দিও না। তুমি তো দয়ালু, তুমি তো রাজ্জাক। রাত যত গভীর হতে লাগল, ইউসুফের ইবাদতের গভীরতাও তত বাড়তে লাগল। সে শুধু ঝাড়ু দিচ্ছিল না, বরং সে তার জীবনের সব ব্যথা আল্লাহর কাছে নিবেদন করছিল। হঠাৎ মাঝরাতে মসজিদের এক কোণে একটা উজ্জ্বল আলোর ঝলকানি দেখা গেল। ইউসুফ ভয় পেল না, বরং তার মনে এক আজব সাহস জন্ম নিল। সে দেখল সেখানে একটা মাটির পাত্র পড়ে আছে। সে পাত্রটি খুলে দেখল তাতে তাজা খেজুর আর সুস্বাদু মধু রয়েছে। তার নাকে এক জান্নাতি সুঘ্রাণ এলো। ইউসুফের চোখে পানি চলে এলো। সে ভাবল, এটা কি আমার রবের পক্ষ থেকে কোনো কারামত? সে লোভ করল না। সে ভাবল, আমি তো এখনও কাজ শেষ করিনি। কাজ শেষ না করে এই খাবার নেওয়া ঠিক হবে না। সে খাবারটি একপাশে রেখে দিয়ে আবার কাজ শুরু করল। শেষ রাতের দিকে যখন সে ক্লান্ত হয়ে দেওয়ালের সাথে হেলান দিয়ে বসল, তখন তার কানে এক সুমধুর আওয়াজ ভেসে এলো। কেউ যেন তসবিহ পাঠ করছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ইউসুফ বুঝতে পারল এটি আল্লাহর ফেরেশতাদের তসবিহ হতে পারে। তার ঈমান আরও বেড়ে গেল। ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে ইউসুফ যখন শেষবারের মতো মেঝেটা মুছছিল, তখন সেই বৃদ্ধ লোকটা আবার আবির্ভূত হলেন। তার হাতে ছিল একটি কাপড়ের পুটলি। তিনি বললেন, হে ইউসুফ, তোমার নিষ্ঠা আর ধৈর্য কবুল হয়েছে। এই নাও তোমার পারিশ্রমিক। ইউসুফ পুটলিটা খুলে দেখল তাতে 7টি সোনার মুদ্রা আর প্রচুর পরিমাণে উন্নত মানের আটা আর খেজুর রয়েছে। ইউসুফ অবাক হয়ে গেল। সে বলল, হুজুর, এত সম্পদ তো আমার কাজের তুলনায় অনেক বেশি। বৃদ্ধ হাসলেন এবং বললেন, এটা তোমার কাজের বিনিময় নয়, এটা তোমার মায়ের কান্নার জবাব। যাও, দ্রুত বাড়ি যাও, তোমার মা তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন। ইউসুফ যখন দ্রুত বেগে বাড়ির দিকে ছুটছিল, তখন তার মনে হচ্ছিল সে যেন বাতাসের উপর দিয়ে হাঁটছে। তার মনে কোনো ভয় নেই, নেই কোনো ক্লান্তি। সে যখন বাড়ির উঠোনে পা রাখল, তখন দেখল তার অন্ধ মা দরজায় দাঁড়িয়ে আছেন। মা যেন কিছু অনুভব করতে পেরেছেন। মা বললেন, ইউসুফ, তুই এসেছিস বাবা? আমি সারা রাত তোর জন্য দোয়া করেছি। আমি স্বপ্নে দেখেছি একদল ফেরেশতা আমাদের ঘরে খাবার নিয়ে আসছে। ইউসুফ দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল। তার চোখের পানি মায়ের কাঁধ ভিজে গেল। সে বলল, মা, তোমার দোয়া কবুল হয়েছে। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। তারা যখন ঘরে ঢুকল এবং খাবারগুলো গুছিয়ে রাখল, তখন ইউসুফের মনে এক অন্যরকম অনুভূতি হলো। কিন্তু সে জানত না এই সুখের আড়ালে আরও বড় কোনো পরীক্ষা তার জন্য অপেক্ষা করছে। কারণ দুনিয়া হলো মুমিনের জন্য পরীক্ষার ক্ষেত্র। সেই সোনার মুদ্রাগুলো আর এই হঠাৎ পরিবর্তন গ্রামের মানুষের নজরে পড়ে গেল। হিংসুক মানুষের অভাব নেই। পরের দিন সকালে ইউসুফের দরজায় কড়া নাড়ল রাজার সিপাহীরা। ইউসুফ ভাবতেও পারেনি যে এক মুহূর্তের আনন্দ তার জীবনে কত বড় দুর্যোগ নিয়ে আসতে পারে। সিপাহীরা অভিযোগ করল যে রাজকোষ থেকে কিছু সোনার মুদ্রা চুরি হয়েছে এবং তাদের সন্দেহ ইউসুফই সেই চোর। অন্ধ মা ঘরের কোণে বসে কাঁপতে লাগলেন। ইউসুফ স্তম্ভিত হয়ে গেল। সে তো কোনো অন্যায় করেনি, তবে কেন তার উপর এই অপবাদ? এখানেই কি তার ধৈর্যের শেষ পরীক্ষা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? ইউসুফের জীবনের এই মোড় তাকে কোথায় নিয়ে যাবে সে কল্পনাও করতে পারছিল না। তার চোখের কোণে আবার অশ্রু জমে উঠল, তবে এবার কেবল অভাবের নয়, বরং এক অজানা আতঙ্কের। সিপাহীরা যখন ইউসুফের জীর্ণ কুটিরে ঢুকে তার হাত দুটো কর্কশভাবে বেঁধে ফেলল, তখন অন্ধ মা থর থর করে কাঁপছিলেন। তিনি অস্ফুট স্বরে বললেন, ওরে, তোরা আমার ইউসুফকে কোথায় নিয়ে যাচ্ছিস? ও তো কোনোদিন কারো একটা সুতোও চুরি করেনি। ও তো আমার অন্ধকার ঘরের প্রদীপ। সিপাহীদের প্রধান অত্যন্ত নিষ্ঠুরভাবে বলল, বুড়ি, থামো। তোমার ছেলে রাজকোষের মোহর চুরি করেছে, এর শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে। ইউসুফ শান্ত কণ্ঠে বলল, মা, তুমি ঘাবড়াও না। আল্লাহ আমাদের সাথে আছেন। যিনি আমাকে ওই বনে খাবার দিয়েছিলেন, তিনি আমাকে এই বিপদ থেকেও রক্ষা করবেন। তুমি শুধু আল্লাহর উপর ভরসা হারিও না। মা কাঁদতে কাঁদতে সিপাহীদের পায়ে লুটিয়ে পড়লেন, কিন্তু পাথর হৃদয় মানুষগুলোর মনে দয়া হলো না। তারা ইউসুফকে টেনে হিঁচড়ে নিয়ে চলল রাজদরবারের দিকে। গ্রামের মানুষরা রাস্তার দুধারে দাঁড়িয়ে দেখছিল। কেউ কেউ আফসোস করছিল, আবার কেউ কেউ বলছিল, অভাব মানুষকে কত নিচুই না করে ফেলে।
অথচ ইউসুফ মনে মনে শুধু আল্লাহর জিকির করছিল। তার চোখে পানি ছিল না, ছিল এক অটল বিশ্বাস। রাজদরবারে পৌঁছনোর পর ইউসুফকে রাজার সামনে দাঁড় করানো হলো। রাজা সিংহাসনে বসে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছিলেন। তার সামনে সেই সোনার মোহরগুলো রাখা ছিল। রাজা গর্জে উঠে বললেন, ওহে যুবক, এই মোহরগুলো রাজকীয় সিল মোহরযুক্ত। এগুলো সাধারণ কোনো মানুষের কাছে থাকার কথা নয়। আমাদের কোষাগার থেকে কয়েকদিন আগে কিছু মোহর চুরি হয়েছিল। সত্য করে বলো, তুমি এগুলো কোথায় পেলে? যদি মিথ্যা বলো তবে তোমার কল্লা কেটে শহরের ফটকে ঝুলিয়ে দেওয়া হবে। ইউসুফ মাথা নিচু করে অত্যন্ত বিনীতভাবে সব কথা খুলে বলল। সে বনের সেই বৃদ্ধ লোকটির কথা, সেই পরিত্যক্ত মসজিদের কথা এবং তার সারা রাতের ইবাদতের কাহিনী সবিস্তারে বর্ণনা করল। কথাগুলো শুনে দরবারের মন্ত্রীরা অট্টহাসিতে ফেটে পড়ল। একজন মন্ত্রী ব্যঙ্গ করে বলল, মহারাজ, দেখুন এই চোরের স্পর্ধা। চুরি করেছে তো করেছেই, এখন আবার অলৌকিক কাহিনী শুনিয়ে আমাদের বোকা বানাতে চায়। কোনোদিন কি শোনা গেছে যে পরিত্যক্ত মসজিদে ফেরেশতারা এসে সোনা দিয়ে যায়? রাজা ইউসুফের চোখের দিকে তাকালেন। তিনি সেখানে কোনো ভয়ের চিহ্ন দেখলেন না, বরং এক অদ্ভুত নুরানি আভা দেখতে পেলেন। তবুও প্রমাণের অভাবে তিনি ইউসুফকে নির্দোষ ঘোষণা করতে পারলেন না। রাজা বললেন, তোমার গল্প যদি সত্যিও হয় তবে তার কোনো প্রমাণ নেই। আপাতদৃষ্টে তুমি একজন অপরাধী। তবে তোমার শান্ত স্বভাব দেখে আমি তোমাকে 7 দিনের সময় দিচ্ছি। এই 7 দিন তুমি অন্ধকার কারাগারে বন্দী থাকবে। যদি এর মধ্যে কোনো অলৌকিক কিছু না ঘটে যা তোমার সত্যতা প্রমাণ করে, তবে 8ম দিনে তোমার শিরচ্ছেদ করা হবে। ইউসুফকে অন্ধকার এক কালকুঠুরিতে বন্দী করা হলো। সেখানে সূর্যের আলো পৌঁছয় না, চারদিকে শুধু স্যাঁতস্যাঁতে দেওয়াল আর ইঁদুরের উপদ্রব। কিন্তু ইউসুফের চেতনায় ছিল অন্য এক জগৎ। সে জেলের এক কোণে বসে তসবিহ পাঠ করতে লাগল। তার মনে হলো এই নির্জনতা যেন আল্লাহর সান্নিধ্য পাওয়ার এক সুবর্ণ সুযোগ। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, হে আল্লাহ, আমি জানি না কেন তুমি আমাকে এই পরীক্ষায় ফেলেছ। আমি তো শুধু আমার মায়ের মুখে একটু খাবার তুলে দিতে চেয়েছিলাম। যদি আমার মৃত্যুতে তোমার সন্তুষ্টি থাকে তবে আমি রাজি, কিন্তু আমার অন্ধ মায়ের দেখাশোনা কে করবে মাবুদ? তুমি তো ইউসুফ আলাইহিসসালামকে জেলখানা থেকে রাজপ্রাসাদে নিয়েছিলে। তুমি চাইলে আমাকেও এই অপবাদ থেকে মুক্তি দিতে পারো। দিনের পর দিন কেটে যাচ্ছিল। ইউসুফের শরীর ভেঙে পড়ছিল ক্ষুধার যন্ত্রণায়। তাকে শুধু সামান্য শুকনো রুটি আর লবণাক্ত পানি দেওয়া হতো, কিন্তু তার আত্মিক শক্তি দিন দিন বাড়ছিল। জেলের প্রহরী পর্যন্ত ইউসুফের ইবাদত দেখে অবাক হয়ে যেত। সে ভাবত, একজন চোর কি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে? ওদিকে ইউসুফের বাড়িতে তার মা শয্যাশয়ী হয়ে পড়েছেন। গ্রামের কোনো এক দয়ালু নারী প্রতিদিন একবেলা খাবার দিয়ে আসত, কিন্তু মা তা মুখে তুলতেন না। তিনি শুধু জায়নামাজে পড়ে থাকতেন। তার চোখের পানিতে জায়নামাজ ভিজে একাকার হয়ে যেত। তিনি বলতেন, হে মালিক, তুমি তো ইয়াকুব আলাইহিসসালামের কাছে তার ইউসুফকে ফিরিয়ে দিয়েছিলে। আমি অন্ধ মা, আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দাও। সে নির্দোষ, তুমি তো তা জানো। মা আর ছেলের এই আর্জি আরশের মালিকের কাছে পৌঁছে গিয়েছিল। 5ম দিনে এক অদ্ভুত ঘটনা ঘটল। রাজার একমাত্র কন্যা, যে ছিল রাজার প্রাণের চেয়েও প্রিয়, সে হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হল। রাজবৈদ্যরা অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনো ওষুধই কাজ করছিল না। রাজকন্যা ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছিল। রাজা পাগলের মতো হয়ে গেলেন। তিনি ঘোষণা করলেন, যে তার কন্যাকে সুস্থ করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব দেওয়া হবে। দূর দূরান্ত থেকে নামকরা চিকিৎসকরা এলেন, কিন্তু সবাই ব্যর্থ হয়ে ফিরে গেলেন। রাজকন্যা কেবল প্রলাপ বকছিল। সে স্বপ্নে দেখছে এক অন্ধকার ঘর থেকে এক যুবক আল্লাহর কাছে দোয়া করছে, আর তার দোয়ার বরকতে আকাশ থেকে রহমত নামছে। রাজকন্যা বারবার বলতে লাগল, ওই যুবকের দোয়া ছাড়া আমি সুস্থ হব না। রাজা চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, কে সেই যুবক? হঠাৎ তার মনে পড়ল সেই চুরির দায়ে বন্দী ইউসুফের কথা। তিনি কি কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী? 6ষ্ঠ রাতে রাজা নিজে ছদ্মবেশে কারাগারের দিকে গেলেন। তিনি ইউসুফের সেলের সামনে দাঁড়িয়ে শুনতে পেলেন এক মায়াবী সুর। ইউসুফ তখন সূরা আর রহমান তেলাওয়াত করছিল। সেই তেলাওয়াত শুনে রাজার পাথরের মতো কঠিন মন গলে পানি হয়ে গেল। তার মনে হলো, এই যুবক কোনোভাবেই চোর হতে পারে না। চোরের কণ্ঠে এত মায়া, এত পবিত্রতা থাকতে পারে না। রাজা ভেতরে ঢুকলেন এবং ইউসুফকে বললেন, হে যুবক, আমি রাজা,
আমার কন্যা মৃত্যুর মুখে, সে স্বপ্নে তোমার কথা দেখেছে, তুমি কি আমার মেয়ের জন্য দোয়া করবে? ইউসুফ বিনীতভাবে বলল, মহারাজ, আমি তো এক সামান্য গুনাহগার বান্দা, সুস্থতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমি দোয়া করতে পারি, কিন্তু কবুল করার দায়িত্ব তার। রাজা ইউসুফকে তক্ষুনি জেল থেকে মুক্ত করে রাজপ্রাসাদে নিয়ে গেলেন। সপ্তম দিন সকালে ইউসুফকে রাজকন্যার কক্ষের সামনে নিয়ে যাওয়া হলো। ইউসুফ পর্দার আড়ালে দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে অত্যন্ত কান্নাকাটি করে দোয়া করল। সে বলল, হে আল্লাহ, এই রাজার মনে আমার প্রতি সন্দেহ দূর করে দাও, এই নিরপরাধ মেয়েটিকে সুস্থ করে দাও, যেন তোমার মহিমা প্রকাশ পায়। ইউসুফের কান্নায় দরবারের পরিবেশ ভারী হয়ে উঠল। দোয়া শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাজকন্যা চোখ মেলল এবং দীর্ঘ 1 মাস পর উঠে বসল। সে বলল, বাবা, আমার মনে হচ্ছে আমার শরীরের সব ব্যথা যেন কেউ সরিয়ে নিয়েছে, আমি একদম সুস্থ বোধ করছি। রাজা আনন্দে আত্মহারা হয়ে গেলেন। তিনি ইউসুফের পা জড়িয়ে ধরতে চাইলেন, কিন্তু ইউসুফ তাকে বাধা দিয়ে বলল, মহারাজ, সিজদা আর শুকরিয়া শুধু আল্লাহর জন্য। রাজা তখন প্রকাশ্যে ইউসুফের কাছে ক্ষমা চাইলেন, কিন্তু ইউসুফের মনে শান্তি ছিল না। সে ভাবছিল তার অন্ধ মায়ের কথা। সে রাজাকে বলল, মহারাজ, আমি কি এখন বাড়ি যেতে পারি? আমার মা আমার জন্য পথ চেয়ে বসে আছেন। রাজা বললেন, না ইউসুফ, তুমি শুধু বাড়ি যাবে না, তোমাকে আমি রাজকীয় সম্মানে নিয়ে যাব। তবে আমার একটা প্রশ্ন আছে, সেই মোহরগুলো আসলে কার ছিল? ঠিক সেই মুহূর্তে রাজদরবারে এক বৃদ্ধ ব্যবসায়ী হন্তদন্ত হয়ে প্রবেশ করলেন। তিনি এসে রাজার সামনে একটা থলি রাখলেন এবং বললেন, মহারাজ, আমাকে ক্ষমা করুন। কয়েকদিন আগে বনের ধারের ওই পরিত্যক্ত মসজিদে আমি আমার মোহরের থলি ফেলে এসেছিলাম। আমি ভেবেছিলাম ওগুলো হারিয়ে গেছে, কিন্তু গতকাল আমি স্বপ্নে দেখি এক যুবক আমার মোহরগুলো দিয়ে এক অন্ধ মায়ের সেবা করছে। আমার বিবেক আমাকে দংশন করছে। আমি খোঁজ নিয়ে জানলাম আপনি এক যুবককে এই মোহরের জন্য বন্দী করেছেন। এই যে আমার বাকি মোহরগুলো আর ওই যুবকের কাছে যা পাওয়া গেছে তাও আমারই। ইউসুফকে আল্লাহ এভাবেই নির্দোষ প্রমাণ করলেন। রাজা যখন সব সত্য জানতে পারলেন, তখন তিনি লজ্জায় মাথা নত করলেন। তিনি বুঝতে পারলেন আল্লাহ তার প্রিয় বান্দাদের এভাবেই পরীক্ষা করেন এবং উদ্ধার করেন। রাজা ইউসুফকে অনেক ধনরত্ন আর উপহার দিতে চাইলেন, কিন্তু ইউসুফ বলল, মহারাজ, আমার শুধু আমার মায়ের দোয়া চাই। রাজা ইউসুফকে একটা সুন্দর ঘোড়ার গাড়িতে করে অনেক খাদ্য সামগ্রী সহ তার গ্রামে পাঠানোর ব্যবস্থা করলেন। ইউসুফ যখন গ্রামে ফিরছিল, তখন তার চোখে ছিল আনন্দের অশ্রু। সে বুঝতে পারল কষ্টের পরেই স্বস্তি আসে, কিন্তু সে কল্পনাও করতে পারেনি যে বাড়িতে পৌঁছে সে এক অদ্ভুত দৃশ্য দেখতে পাবে। তার মায়ের ঘরে তখন এক জান্নাতি আলো খেলা করছিল। গ্রামের সবাই ইউসুফের বাড়ির সামনে ভিড় করে আছে। ইউসুফ গাড়ি থেকে নেমে যখন ঘরে ঢুকল, তখন সে যা দেখল তাতে তার পা থমকে গেল। মা কি তাহলে তাকে ছেড়ে চলে গেছেন, নাকি আল্লাহ তাকে অন্য কোনো বড় পুরস্কার দিয়েছেন? ইউসুফের বুকটা দুরু দুরু করে কাঁপতে লাগল। ইউসুফ যখন কম্পিত পায় তার জীর্ণ কুটিরের ভেতরে পা রাখল, দেখল এক অদ্ভুত জান্নাতি সুঘ্রাণে ঘরটা ভরে আছে। তার মা তখনও জায়নামাজে সেজদায় পড়ে আছেন। ইউসুফ ভাবল, মা কি তবে ঘুমানো? সে ধীরে ধীরে মায়ের পাশে গিয়ে বসল এবং কাঁপা গলায় ডাকল, মা, ও মা, আমি আপনার ইউসুফ, ফিরে এসেছি, আপনি চোখ খুলুন মা। মা যখন ধীরে ধীরে সেজদা থেকে মাথা তুললেন, ইউসুফ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। মায়ের সেই ফ্যাকাশে অন্ধ চোখ দুটো আজ আর নিষ্প্রাণ নয়। মায়ের চোখের সেই ঘোলাটে সাদা পর্দা যেন কোনো অদৃশ্য হাতে কেউ সরিয়ে দিয়েছে। মা এক দৃষ্টিতে ইউসুফের মুখের দিকে তাকিয়ে রইলেন। মায়ের 2 চোখ বেয়ে তখন শ্রাবণের ধারার মতো অশ্রু ঝরছে। মা চিৎকার দিয়ে ইউসুফকে জড়িয়ে ধরলেন এবং বললেন, বাবা ইউসুফ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আমি তোকে দেখতে পাচ্ছি রে বাবা, আমি তোকে দেখতে পাচ্ছি। ইউসুফ স্তম্ভিত হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। যে মা সারাটি জীবন অন্ধকারের সাথে লড়াই করেছেন, আজ তার চোখে পৃথিবীর আলো। ইউসুফ বুঝতে পারল এটা কেবল দুনিয়ার কোনো চিকিৎসা নয়, এটা হলো এক মায়ের আর্তনাদ আর সন্তানের ধৈর্যের বিনিময়ে মহান আরশের মালিকের পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার। ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, মা, আল্লাহ কত দয়ালু। তিনি আমাকে শুধু জেল থেকে মুক্তি দেননি, তিনি আপনাকে চোখের আলোও ফিরিয়ে দিয়েছেন। মা বললেন, বাবা, তুই যখন জেলখানায় ছিলি, আমি প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চেয়েছি। আমি বলেছি, হে আল্লাহ, আমার ইউসুফ নির্দোষ,
ওকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও, আর ও যখন ফিরে আসবে তখন যেন আমি অন্তত একবারের জন্যও হলেও ওর মুখটা দেখে মরতে পারি। আল্লাহ আমার সেই শেষ ইচ্ছা পূরণ করেছেন। সেই দিন পুরো গ্রাম এক অন্যরকম দৃশ্যের সাক্ষী হল। রাজার পাঠানো সেই খাদ্য সামগ্রী আর ধনরত্ন ইউসুফ নিজের জন্য রাখল না, সে গ্রামের সব ক্ষুধার্ত মানুষের মাঝে তা বিলিয়ে দিল। সে রাজাকে গিয়ে বলল, মহারাজ, আল্লাহ আমাকে যা দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট। আপনার এই সম্পদ আমি গরিবদের মাঝে দান করে দিতে চাই। রাজা ইউসুফের এই নির্লোভ চরিত্র দেখে আরও অবাক হলেন। রাজা তাকে রাজ্যের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দিলেন, কিন্তু ইউসুফ বিনয়ের সাথে তা প্রত্যাখ্যান করল। সে বলল, মহারাজ, আমার একমাত্র কাজ এখন আমার মায়ের সেবা করা আর মানুষকে আল্লাহর পথের দাওয়াত দেওয়া। ইউসুফ তার বাকি জীবনটা সেই পরিত্যক্ত মসজিদটি সংস্কার করে সেখানেই কাটাতে শুরু করল। সে হয়ে উঠল গ্রামের মানুষের প্রিয় শিক্ষক। তার মায়াবী কণ্ঠে যখন কুরআনের তিলাওয়াত ভেসে আসত, তখন বনের পশু পাখিরাও যেন স্থির হয়ে যেত। দিন যায়, মাস যায়, ইউসুফের মা আগের চেয়ে অনেক বেশি ইবাদত গুজার হয়ে উঠলেন। একদিন গভীর রাতে ইউসুফ দেখল তার মা তাহাজ্জুদের পর দীর্ঘক্ষণ সেজদায় পড়ে আছেন। ইউসুফ অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু মা আর মাথা তুলছেন না। ইউসুফ ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে ডাকল, মা, ও মা, ফজরের সময় হয়ে আসছে, আপনি কি উঠবেন না? কিন্তু কোনো সাড়া নেই। ইউসুফ আলতো করে মায়ের শরীর স্পর্শ করতেই বুঝতে পারল মায়ের দেহ নিথর হয়ে গেছে। মা আর এই দুনিয়ায় নেই। তিনি তার প্রভুর ডাকে সাড়া দিয়ে জান্নাতের পথে পাড়ি জমিয়েছেন। সেজদারত অবস্থায় মায়ের এই মৃত্যু দেখে ইউসুফ হাউমাউ করে কেঁদে উঠল, কিন্তু তার মনের কোণে এক গভীর শান্তি ছিল, কারণ তার মা তৃপ্তি নিয়ে নিজের সন্তানকে দুচোখ ভরে দেখে এই দুনিয়া ত্যাগ করেছেন। মায়ের জানাজায় হাজার হাজার মানুষ শরিক হল। স্বয়ং রাজা সেই জানাজায় উপস্থিত হয়ে সাধারণ মানুষের সাথে কাতারে দাঁড়ালেন। ইউসুফ যখন নিজ হাতে মাকে কবরে নামাচ্ছিল, তখন তার চোখ ফেটে পানি পড়ছিল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে দয়াময় আল্লাহ, তুমি সাক্ষী থেকো, আমার মা আমার ওপর সন্তুষ্ট ছিলেন। তুমি তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করো। মায়ের মৃত্যুর পর ইউসুফ আরও বেশি নিভৃতচারী হয়ে গেল। সে তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর স্মরণে কাটিয়ে দিত। তার কাহিনী মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ আসত ইউসুফের কাছে দোয়ার জন্যে। তারা দেখত এক নুরানি চেহারার যুবক, যার চোখে সব সময় এক আধ্যাত্মিক নেশা লেগে থাকত। ইউসুফের জীবনের এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে বিপদ যতই বড় হোক না কেন, আল্লাহর উপর ভরসা হারাতে নেই। ধৈর্য আর দোয়ার মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়। ইউসুফের সেই ত্যাগ আর মায়ের প্রতি তার ভালোবাসা তাকে অমর করে রেখেছে। মৃত্যুর আগ পর্যন্ত ইউসুফ সেই গ্রামের মসজিদে মুয়াজ্জিন হিসেবে সেবা করে গেছেন। তার মৃত্যুর দিনটিও ছিল এক অলৌকিক দিন। কথিত আছে, যেদিন ইউসুফ ইন্তেকাল করেন সেদিন পুরো এলাকা জুড়ে এক অদ্ভুত জান্নাতি সুঘ্রাণ ছড়িয়ে পড়েছিল এবং আকাশের রং এক অপার্থিব রূপ ধারণ করেছিল। এখন আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই যে এতক্ষণ আপনারা ইউসুফের কাহিনী শুনলেন, এটা কি কেবল একটা গল্প? না, এটা আমাদের জীবনের আয়না। আজ আমরা আমাদের মা বাবাকে কতটা সময় দেই? একবার ভেবে দেখুন তো, ওই যে বৃদ্ধ মা ঘরে বসে আপনার জন্য দোয়া করেন, আপনি কি কখনো তার চোখের পানির মূল্য দিয়েছেন? আমরা আধুনিকতার ভিড়ে আজ বড় বেশি স্বার্থপর হয়ে গেছি। আমরা ভুলে গেছি যে জান্নাত আমাদের মায়ের পায়ের নিচেই পড়ে আছে। হায় আফসোস, আজ আমাদের সময় হয় না মা বাবার সাথে দুটো মিষ্টি কথা বলার। আমরা বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেই, কিন্তু মায়ের পাশে বসে তার দুশ্চিন্তার কথা শোনার সময় আমাদের নেই। মনে রাখবেন, আজকের এই কাহিনী আমাদের জন্য এক বিশাল শিক্ষা। ইউসুফ যদি তার মাকে অবহেলা করত, তবে কি সে আল্লাহর পক্ষ থেকে ওই সাহায্য পেত? কখনো না। যদি আপনি দুনিয়া ও আখিরাতে সফল হতে চান, তবে আপনার মা বাবার মনে কখনো কষ্ট দেবেন না। তাদের এক ফোঁটা চোখের পানি আপনার আরশ কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর কসম, যদি আপনি আপনার মা বাবাকে হারান, তবে পুরো পৃথিবী দিয়েও তাদের শূন্যতা পূরণ করতে পারবেন না। সময় থাকতে তাদের কদর করুন, তাদের সেবায় নিজেকে বিলিয়ে দিন। হয়তো আপনার ওই সামান্য সেবার কারণেই আল্লাহ আপনার জীবনের সব বিপদ দূর করে দেবেন এবং আপনাকে এক মর্যাদাপূর্ণ স্থানে আসীন করবেন। হে আল্লাহ, আমাদের সবাইকে আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দিন। আমাদের যাদের মা বাবা বেঁচে নেই, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আর আমাদের যাদের মা বাবা এখনো বেঁচে আছেন, তাদের নেক হায়াত আর সুস্থতা দান করুন। আমিন। বন্ধুরা, গল্পটি যদি আপনাদের হৃদয়ে সামান্যতম নাড়া দিয়ে থাকে, তবে আজই গিয়ে আপনার মায়ের হাত দুটো ধরে ক্ষমা চান। বলবেন, মা, আমি অনেক ভুল করেছি,
আমাকে মাফ করে দাও। দেখবেন আপনার মায়ের ওই এক চিলটে হাসি আপনার সারা জীবনের সব গ্লানি মুছে দেবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।